কারা ছিলেন সেই মহান ব্যক্তি যার বাগানের পরিচর্যা করত মানুষ নয়, বরং অদৃশ্য এক সৃষ্টি? যার কুরআন তিলাওয়াত শুনে জিন জাতির ভুলও সংশোধিত হয়ে যেত, আর তারা বাধ্য হয়ে তাকে নিজের উস্তাদ মেনে নিত। এই বিস্ময়কর ঘটনা হিন্দের সম্রাট আদায় রাসূল হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির। ঘটনাটি সেই সময়ের যখন তার বয়স মাত্র 14 বছর। তখনই তার মাথা থেকে পিতামাতা দুজনেরই ছায়া সরে গিয়েছিল। উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন একটি ছোট আঙ্গুরের বাগান এবং একটি পেষণ চাক্কি, যার মাধ্যমে চলত তার জীবন জীবিকা। প্রতিদিনের অভ্যাস ছিল তিনি বাগানে যেতেন এবং সেখানে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করতেন। তার কণ্ঠে ছিল এমন এক প্রভাব, এমন এক রুহানি মাধুর্য, যে পথ দিয়ে মানুষ যেত, মুসলিম হোক বা অমুসলিম, সবাই থমকে দাঁড়িয়ে যেত। কিন্তু একটি আশ্চর্যের বিষয় ছিল, যখনই তিনি বাগানে পৌঁছাতেন দেখতেন সব কাজ আগেই সম্পন্ন। শুকনো পাতা জড়ো করা, বাগান ঝাড় দেওয়া, ফলগুলো পরিপাটি করে সাজানো। তখন খাজা গরিব নওয়াজের মনে প্রশ্ন জাগল, আমি তো এইমাত্র এলাম, তবে আমার আগেই এই খেদমত কে করে গেল? এই রহস্য জানার জন্য এক রাতে তিনি বাগানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাতের তৃতীয় প্রহর, ফজরের সময় প্রায় এসে গেছে। হঠাৎ বাগানে নড়াচড়া শুরু হলো, ঝাঁটার শব্দ, শুকনো ডাল ভাঙার আওয়াজ। কাজ হচ্ছে, কিন্তু কাজের লোক কাউকেই দেখা যাচ্ছে না। খাজা গরিব নওয়াজ উঠে দাঁড়ালেন, এগিয়ে এসে উচ্চস্বরে বললেন, বন্ধুর সঙ্গে বন্ধুর পর্দা থাকা উচিত নয়। যদি তোমরা আমার বন্ধু হও, তবে সামনে এসে আমাকে তোমাদের কৃতজ্ঞতা জানানোর সুযোগ দাও। এই কথা শেষ হতেই হঠাৎ করে 6 জন বুজুর্গ ব্যক্তিত্ব প্রকাশ পেল। নুরানি চেহারা, উত্তম পোশাক, অত্যন্ত আদব ও বিনয়ের সঙ্গে তারা তাকে সালাম জানালো। খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা অত্যন্ত আদব ও বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আমরা জিন। আমাদের আয়ু শত শত বছর। আপনার শৈশব থেকেই আমরা আপনাকে এই বাগানে কুরআন তিলাওয়াত করতে দেখছি। আপনি যখন কুরআন পাঠ করেন, আমরা লুকিয়ে তা শুনি। আপনার তিলাওয়াত শুনে আমাদের ভুলগুলো সংশোধিত হয়েছে, আমাদের তাজবিদ ঠিক হয়ে গেছে। এই সম্পর্কের কারণে আপনি আমাদের উস্তাদ, আর আমরা আপনার শাগরেদ। যদি শাগরেদরা নিজেদের উস্তাদের এস্তাদের এতটুকু খেদমতও না করে, তবে তারা হক আদায় করবে কিভাবে? আল্লাহু আকবার। এটাই আমাদের খাজা গরিব নওয়াজের শান, যার কাছে জিনরাও হয়ে যায় খাদেম। তবু তার অন্তরে না ছিল অহংকার, না ছিল গর্ব। তিনি কখনোই এই জিনদের দিয়ে কোনো দুনিয়াবি লাভ নেননি। সবসময় তিনি শুধু আল্লাহর উপরই ভরসা রেখেছেন।